গত 2রা সেপ্টেম্বর 2023 এই তারিখে ভারত সরকার একযোগে নির্বাচনের বিষয়টি পরীক্ষা করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে একটি বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে? যেহেতু 1951-52 সাল থেকে 1967 সাল পর্যন্ত লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচনগুলি বেশিরভাগই একযোগে অনুষ্ঠিত হয়েছিল, যার পরে এই চক্রটি ভেঙে যায় এবং এখন প্রায় প্রতি বছর এবং এক বছরের মধ্যেও বিভিন্ন সময়ে নির্বাচন হয়, যার ফলাফল সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডারদের দ্বারা ব্যাপক ব্যয়, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের উল্লেখযোগ্যভাবে দীর্ঘ সময়ের জন্য তাদের প্রাথমিক দায়িত্ব থেকে এই ধরনের নির্বাচনে নিয়োজিত মডেল আচরণবিধি দীর্ঘায়িত প্রয়োগের কারণে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ইত্যাদি ইত্যাদি এখানে কারণগুলো সব লেখা রয়েছে। তো উচ্চ পর্যায়ে এই যে কমিটি গঠন করা হয়েছে, নিচে আমরা দেখতে পাচ্ছি যে মেম্বার কারা রয়েছেন। টোটাল 8 জন মেম্বার এখানে রয়েছেন, যার শীর্ষে রয়েছেন রামনাথ কোবিন্দ, অর্থাৎ আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষের। তো বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক দেশ এক নির্বাচন কমিটির প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির কাছে 18,626 পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। গত 191 দিন ধরে আলোচনার পর এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো কীভাবে হবে তার প্রস্তাব কীরকম দেওয়া হয়েছে? এখানে বলা হচ্ছে লোকসভা নির্বাচনের সঙ্গে প্রথম ধাপে বিধানসভা নির্বাচন হবে, অর্থাৎ এখানে দুটো ধাপে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম ধাপে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন একই সঙ্গে হয়ে যাবে এবং দ্বিতীয় যে ধাপটায় সেখানে বলা হচ্ছে বা প্রস্তাব দেওয়া হচ্ছে যে 100 দিনের মধ্যে, অর্থাৎ এই লোকসভা বা বিধানসভা যেটা একসঙ্গে হবে অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর 100 দিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েত যে নির্বাচনগুলো রয়েছে সেইগুলো সম্পন্ন করতে হবে। অর্থাৎ দ্বিতীয় ধাপে 100 দিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েত যে সমস্ত বাকি নির্বাচনগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার লক্ষ্যই হচ্ছে কেন্দ্রের। তার জন্যই এক দেশ এক নির্বাচন নীতির প্রস্তাব এনেছে তারা। সেই মর্মে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল কোবিন্দ নেতৃত্বাধীন এই কমিটি। তবে কবে এক দেশ এক নির্বাচন নীতি চালু হবে এখনও পর্যন্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তো এখানে বলা হচ্ছে যে সূত্রের খবর, প্রথম ধাপে লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনগুলি একসঙ্গে সেরে ফেলার পর পরবর্তী যে 100 দিন থাকবে সেই 100 দিনের মধ্যে পঞ্চায়েত বা পৌরসভার স্তরের যে রাজ্যের স্থানীয় নির্বাচনগুলো রয়েছে সেইগুলোকে সেরে ফেলার সুপারিশ করা হয়েছে। তো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি আমি শেয়ার করার চেষ্টা করলাম। এই প্রতিবেদন এবং অন্যান্য আরও প্রাসঙ্গিক যে প্রতিবেদনগুলি রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।